হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন তো শীতকাল, আর শীতকাল মানেই পালং শাকের প্রচুর সমাহার। আর পালং শাক দেখলে সব থেকে যেটা মনে পড়ে সেটা হলো পালং পনির। আজ আমি আপনাদেরকে পালং পনির বানিয়ে দেখাবো। আমি একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিলাম। আমি এখানে হাফ আটি পালং শাক ব্যবহার করেছি। পালং শাকটা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা জলের মধ্যে শাকটাকে তুলে দিয়ে দেবো। এতে করে শাকটার কালারটা খুব সুন্দর থাকবে। আমি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি আজকে রান্নাটা করব। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর 1 চিমটি হলুদ। আমি এবার টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদটা দিলাম যাতে পনিরের কালারটা দেখতে সুন্দর লাগে আর পনিরটার মধ্যে লবণটাও ঢোকে। এইভাবে ছড়িয়ে একটা একটা করে পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তুলে নেব। পনিরের ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ ঘি। এই রান্নাটাতে যদি ঘি ব্যবহার করা হয় তাহলে রান্নাটার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় খেতে। আপনারাও চেষ্টা করবেন অল্প করে হলেও একটু ঘি ব্যবহার করতে। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটু গোটা জিরে। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো যাতে টমেটোটা একদম গলে নরম হয়ে যায়। আজকে পালং পনিরটা কিন্তু আমি একদম নিরামিষ রান্না করছি, এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করব না। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। নিরামিষ পালং পনিরও যদি এইভাবে রান্না করেন দেখবেন অসাধারণ টেস্ট হয়েছে। এবার আদা বাটা দিয়েও আর একটু কষিয়ে নেব। এবার দেবো কিছু শুকনো মশলা, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর সুন্দর যাতে একটা কালার আসে সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো লাল লঙ্কার ব্যবহার করছি না, কারণ আমি পালং শাকের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। ওই লঙ্কাতেই ঝাল হয়ে যাবে আর আমি এক্সট্রা করে ঝাল দিলাম না। আপনারা যদি চান তো একটু ঝাল দিতে পারেন। আমি পালং শাকের পেস্টটা এবার দিয়ে দিয়েছি। পালং শাকটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে কোনো রকমভাবে। পালং শাকটার মধ্যে আমি 5-6টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। সুন্দর করে পালং শাকটা যত ভালোভাবে পেস্ট হবে খেতেও বেশ ভালো লাগবে, মুখে কোনো রকম কিছু লাগবে না। এইভাবে একটু তেল ছাড়া অবধি শাকটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে এর সবুজ গন্ধটা না থাকে। এবার ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে আর একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি। লবণটা আপনারা টেস্ট করেই দেবেন, কারণ 2বার এর আগে লবণ ব্যবহার হয়েছে, সেই জন্য টেস্ট করে তবেই ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো ওর মধ্যে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে এই পালং পনিরের টেস্ট কিন্তু অসাধারণ খেতে হয়। এবার দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি বাড়ির বানানোই দিয়েছি, আপনারা চাইলে বাইরে থেকে কিনেও দিতে পারেন। ভালোভাবে মশলাটা
বা গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরের মধ্যে খুব ভালোভাবে সমস্ত কিছু ঢোকে। এবার ঢাকা দিয়ে 3 মিনিট রান্নাটা হতে দেবো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই মনে হচ্ছে যে সুন্দর খেতে হবে। হ্যাঁ, অবশ্যই খেতে সুন্দর হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। একদম পালং পনির রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। নিরামিষ পালং পনিরও আপনারা যখন তখন এইভাবে একবার বানিয়ে ফেলতে পারবেন। শীতকালে যখন খুশি এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। এই সুন্দর রেসিপিটার সাথে আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছু খুব ভালোভাবে খেতে পারবেন। ভাতও খাওয়া যায়, তবে ভাতের থেকে আমার মনে হয় রুটি, লুচি, পরোটার সাথেই এই পালং পনিরটা ভালো যাবে। তাহলে আর কি, আর দেরি না করে চটপট পালং শাক আর পনির দিয়ে বানিয়ে ফেলুন খুব কম সময়ে আর কম উপকরণে এই সুস্বাদু রেসিপিটা। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে যখনই আমি এই রকম নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। পালং পনিরটা আমি সার্ভ করে ওপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। আপনারা নিরামিষ দিনে এই রকম নিরামিষ পালং পনির বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো। সো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।